হিন্দু রাষ্ট্রের ঘোষণা প্রকাশ্যে। এবার ভারতীয় সংবিধানের বদলে চলছে নতুন সংবিধান লেখার কাজও। সংবাদ মাধ্যমে প্রকাশিত এমনই একটি খবর রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশে। বলা হয়েছে 2023 সালেই নাকি ভারতকে সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। এই গোটা বিষয়টির উদ্যোক্তা হিসেবে বারাণসী শঙ্করাচার্য পরিষদের নাম উঠে আসছে। যদিও সংঘ পরিবারের সংগঠন হিন্দু পরিষদের দাবি তারা এই সম্পর্কে কিছুই জানেন না। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নতুন সংবিধানে ভোটাধিকার থাকবে শুধুমাত্র হিন্দুদের। অন্য ধর্মের মানুষের এই দেশে থাকতে পারবে কিন্তু ভোট দিতে পারবে না। খবর প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। সংঘ পরিবারের নিন্দায় সরব হয় তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম সকলেই, যদিও বিজেপি এই কর্মসূচি সম্পর্কে অজ্ঞাত বলে দাবি করছে। হিন্দু রাষ্ট্রের যে রূপরেখা তৈরি হয়েছে তা খানিকটা এরকম। মোট 750 পাতার সংবিধান তৈরি হতে পারে। ধর্মীয় পণ্ডিত ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এই সংবিধান তৈরি হবে। এর মধ্যে শিক্ষা, নিরাপত্তা, আইন ব্যবস্থা, ভোট দান সহ কিছু বিষয় নিয়ে 32 পাতার খসড়া তৈরি হয়ে গেছে বলেও জানিয়েছেন আনন্দ স্বরূপ। এখনকার সংসদীয় ব্যবস্থার পরিবর্তে তৈরি হবে 543 সংসদের ধর্ম সংসদ। দাবি ব্রিটিশ আমল থেকে চলে আসা কোনো নিয়মকানুন কাজ করবে না এই অখণ্ড ভারতে। সবই চলবে বর্ণাশ্রম ব্যবস্থা মেনে। বিচার ব্যবস্থা চলবে ত্রেতা ও দাপর যুগের নিয়মে। শিক্ষায় ফিরবে প্রাচীন গুরুকুল পদ্ধতি। দেশের সব নাগরিকের সামরিক প্রশিক্ষণ হবে বাধ্যতামূলক। আর কৃষিক্ষেত্রে থাকবে সম্পূর্ণভাবে করমুক্ত। এছাড়াও বদলে যাবে দেশের রাজধানীও। দিল্লির বদলে নতুন রাজধানী হবে কাশী। ইতিমধ্যেই নতুন সংবিধানের প্রস্তাবনাও প্রকাশ করেছে তারা। স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে এমন কাজ দেশ বিরোধিতার মধ্যেই পড়ে। এখন দেখার বিষয় সরকার এদের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। কারণ দেশ ভাঙার যারা কাজ করছে, আর যাই হোক, তারা দেশপ্রেমী হতে পারে না। মনুসংহিতার আদলে নতুন সংবিধান বানিয়ে দেশের সংবিধানকে যারা অবজ্ঞা করছে, তাদের স্থান গারদই হওয়া উচিত।